नमस्कार बंधुरा सीमाज रान्नाघरे तुम्हादेर अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछो। देखो आज आमी बानिয়েছি घरे बानानो मेयोनेज दिए एकटा सैंडउइच। এই রেসিপিটা তোমরা কিভাবে ঘরে খুব সহজে বানাতে পারবে চলো তাহলে এখন সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ঘরে বানানো মেয়োনিজ, এখানে এই মেয়োনিজটা বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পনির টুকরো করে কাটা। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দেখো 4 কোয়া রসুন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু বাদাম। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ভিজিয়ে রাখা কাজু বাদামটা আমি দিয়ে দেব এই পনিরের ভিতরে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো ক্যাপসিকাম কুচি করা। এটা দিলে এই মেয়োনিজটার ভিতরে একটা সুন্দর ফ্লেভার আসবে। এরপর ঝালের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তোমরা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো তাহলে গোলমরিচের গুঁড়োটা কম করে দিতে পারো। এরপর এর মধ্যে আমি ব্যবহার করছি দেখো অলিভ অয়েল। আমরা জানি অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তো আমি এখানে ব্যবহার করছি মাত্র 2 চামচ অলিভ অয়েল। এবার চলো এই সমস্ত মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিই একবার। দেখো মিক্সিতে এটা ঘুরিয়ে নেওয়ার পর এটা কত সুন্দর একটা ক্রিমের আকার নিয়েছে। এবার চলো এটাকে আমি বাটিতে ঢেলে নিই। দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল এই মেয়োনিজটা। এবার এর মধ্যে আমি আরও কিছু উপাদান মেশাবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস, আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। আমি এখানে ছোটো চামচের হাফ চামচ মতো লবণ ব্যবহার করছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পর আমি কিছু ভেজিটেবল এখানে কেটে নিয়েছি। দেখো এখানে আছে গাজর কুড়িয়ে রাখা, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি। এগুলোকে আমি এবার এই বানিয়ে রাখা মেয়োনিজের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে আরও ভেজিটেবল এর মধ্যে ব্যবহার করতে পারো, যেমন লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, তাহলে দেখতে এটা আরও ভালো লাগবে। এবার চলো এই সমস্ত ভেজিটেবলগুলোকে আমি খুব ভালো করে মেয়োনিজের সাথে মিশিয়ে নিই। দেখো সমস্ত উপকরণগুলো আমি মেয়োনিজের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও একটু গোলমরিচ গুঁড়ো। দেখো এটা আমার রেডি হয়ে গেল। এবার স্যান্ডউইচের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাউরুটি। এই পাউরুটিগুলোর উপরে আমি মেয়োনিজের এই লেপটা লাগিয়ে দেব। চলো এবার আমি এর উপরে মেয়োনিজের লেপটা সুন্দরভাবে লাগিয়ে নিই। দেখো এখানে আমার খুব বেশি তেলেরও ব্যবহার হয়নি, ডিমেরও ব্যবহার হয়নি, খুব হেলদি একটা আমি মেয়োনিজ ঘরে বানিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি ইটালিয়ান সিজনিং। তোমাদের ঘরে যদি না থাকে তোমরা এটা ব্যবহার করবে না, আমার কাছে ছিল আমি দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে ব্রেডের উপর ছড়িয়ে দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দিচ্ছি দেখো একটা চিজ। এভাবে চিজের শিটটা দেওয়ার পর এর উপরে আমি আবারও একটা ব্রেড দিয়ে দেব, এবং ব্রেডটা দেওয়ার আগে ঠিক ওই যে মেয়োনিজটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা ব্রেডের গায়ে লাগিয়ে নেব। এবার চলো এটাকে আমরা ভালো করে সেঁকে নিই। দেখো আমি স্যান্ডউইচ বানানোর এই পাত্রটার মধ্যে আমি একটু বাটার দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে এটা দরকার নেই, তোমরা ননস্টিক তাওয়া বা প্যানে এটা করতে পারো। বাটারটা চারিদিকে লাগিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেব ব্রেডটা। চলো ব্রেডটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে বন্ধ করে দেব। করে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন রেখে দিলেই এর একটা পিঠ সেঁকা হয়ে যাবে। দেখো 2 মিনিট হয়ে গিয়েছে। এবার ব্রেডটা উঠিয়ে নিয়ে আমি আবার এর মধ্যে একটু বাটার দিয়ে ব্রেডের অপর পিঠটা এর মধ্যে দিয়ে সেঁকে নেব। আবারও আমি এখানে হাফ চামচ মতো বাটার দিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার ওই ব্রেডটা আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এই দিকটা কত সুন্দর সেঁকা হয়েছে। অপর পিঠটাও আমি 2 মিনিট মতন সেঁকে নেব। সেঁকে নিলেই আমাদের রেডি হয়ে যাবে একটা হেলদি স্যান্ডউইচ। দেখো রেডি হয়ে গেল। তাহলে কত সহজেই ঘরে তৈরি মেয়োনিজ দিয়ে আমরা স্যান্ডউইচটা বানিয়ে ফেললাম। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজ রাখি, নমস্কার।